দেখো আমি আমার কেমন লাগবে কেমন লাগবে সেটা হচ্ছে যাচ্ছি গড়িয়াহাটে। আমি এরকম যখন শর্ট দিই তখন খুব মন দিয়ে শর্ট দিতে চাইছি, এটাই যে গড়িয়াহাটে এসেছি এবং পুজোর শপিং শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। দুর্গাপুজো তো এসেই গেছে, আর দুর্গাপূজার সময় একটুখানি সাজুগুজু করবো না সেটা কখনো হয়? বাট বিশ্বাস করো, এই এসআইটি বাংলা তোমরা তো দেখছো নিশ্চয়ই, এসআইটি বেঙ্গল যেটা জি বাংলা সোনারে হচ্ছে এবং তার সঙ্গে জি5এও দেখতে পাচ্ছ। তো এটার সাথে আমার এই বিজনেস মানে ফেমে বাই রুকমারে, আশা করি জানো যে আমার একটা ব্র্যান্ড নতুন আমি লঞ্চ করেছি এবং সেই ব্র্যান্ডে শাড়ি, ব্লাউজ, এক্সক্লুসিভ জিনিসপত্র পাওয়া যায়। ফেস্টিভ্যালে পরার জন্য, দুর্গাপুজোর জন্য তো একদম অ্যাবসলিউটলি মানে রাইট জায়গা পারচেস করার জন্য। তো যাই হোক, সেই দুটো ব্যালেন্স করতে করতে আমার নিজের পার্লারে যাওয়া জাস্ট হয়ে উঠছে না। তো সেই কারণে আমি ভাবলাম যে এমন কিছু প্রোডাক্টস আমি ইউজ করি যেগুলো আমার কাছে অলরেডি আছে এবং আমি কিছু জিনিস কিনেওছি, সেগুলো দিয়ে বাড়িতেই আমি পার্লারের সেট আপ বানিয়ে আরামসে ইউজ করতে পারবো। এবং সেটা একবার তোমরা যদি ইনভেস্ট করে নাও, এভরি মান্থ তো আমাদের লাগে। এই যে পার্লারে যাওয়ার হ্যাসেল, অত লাইন দিয়ে সবাই সার্ভিস দিচ্ছে, সেই ঝামেলাটাও থাকবে না। সো চলো ভিডিওটা স্টার্ট করি। তার আগে আমি দেখিয়ে দিই যে ফার্স্ট প্রোডাক্ট আমি যেটা ইউজ করব ভীষণ 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 ভালো, সেটা হলো আগারো ফেশিয়াল স্টিমার। এইটা আমি ইউজ করব। এটার ব্যাপারে একটুখানি না বললেই নয়, এটা বলতে পারো ব্রেথ অফ ফ্রেশ এয়ার ফর ইউর স্কিন। এটাতে আছে অ্যাডভান্সড ন্যানো আয়নিক টেকনোলজি। এটাতে 100 ml রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক আছে, যার জন্য ইউ ক্যান এনজয় স্টিমিং আপ টু 10 মিনিটস। এটা ইউজ করলে স্কিন গ্লোয়িং হয়, তেমনই পোর্স গুলো ক্লিন হয়। এটা প্রোভাইড করে আয়নিক ওজোন স্টিম, যার জন্য ডিপ ক্লেন্সিং হয়, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভড হয়, হাইড্রেশন বুস্টিং হয়, ডিটক্সিফিকেশন, অ্যাকনে ট্রিটমেন্ট অ্যান্ড স্কিন রিল্যাক্সেশন অ্যান্ড রেজুভিনেশন হয়। এটা ইউজ করা কিন্তু ভীষণ ইজি। আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে তোমরা ইউজ করবে। আগে এই ওয়াটার ট্যাঙ্কটা বের করে এটার ক্যাপটা খুলবে, দেন ওয়াটার পোর করবে আর ডিস্টিলড ওয়াটার ভরতে হবে। এটাতে 100 ml এর মতো জল ধরে। তারপর ক্যাপটা বন্ধ করে ওয়াটার ট্যাঙ্কটা ঢুকিয়ে দেবো অ্যান্ড এই কটন প্যাডে ফেশিয়াল অয়েল নিয়ে এই জায়গায় প্লেস করে দেবো অ্যান্ড সুইচটা অন করব। এটা প্রডিউস করে আলট্রা ফাইন স্টিম পার্টিকেলস, যেটা ফাইনার দ্যান অর্ডিনারি স্টিম অ্যান্ড কিন্তু বার্নিং অর ড্যামেজ করে না স্কিনকে। এই স্টিম পাস করে থ্রু আ ইউভি ল্যাম্প, যেটা স্টেরিলাইজ করে দেয় স্টিমকে অ্যান্ড এনশিওর করে আটমোস্ট হাইজিন, অ্যান্ড এটা খুব বেনিফিশিয়াল টু দ্য স্কিন অ্যান্ড নেজাল প্যাসেজ। এটার এই এলিগেন্টলি ডিজাইনড হ্যান্ডেলটা কিন্তু খুব পোর্টেবল ফর অল কাইন্ডস অফ স্টোরেজ অর ইউজেজ। এটা খুব লাইট ওয়েট, তাই এফর্টলেসলি ক্যারি করতে পারো এনি টাইম। এবার আমি ইউজ করব আগারো ফেশিয়াল হেয়ার রিমুভার FHR 170। এটা কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি। দেখো জাস্ট হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এত ছোট। এটা ইউজ করা কিন্তু একদম পেইনলেস আর একটা ভীষণ ক্লিন সুন্দর লুক দেয়। আর এটা এতটাই পকেট ফ্রেন্ডলি যে সব জায়গায় ফিটও হয়ে যাবে। জাস্ট 3টে স্টেপ ফলো করতে হবে: ক্লিক, রোটেট অ্যান্ড গ্লো। আর এটা ইউজ করার পর কিন্তু অবশ্যই এটা ক্লিন করতে হবে। আর ক্লিন করার প্রসেসটা ভীষণ ইজি। জাস্ট এটা ডিট্যাচেবল, এইটা ক্লিন করে নিতে হবে ফর হাইজিন। এটা দিয়ে ফোরহেড, চিক, চিন, আপার লিপ, লোয়ার লিপ, এক্সেস হেয়ার জাস্ট ম্যাজিকের মতো রিমুভ করতে পারবে। এটা রিচার্জেবল। এটাতে 1350 mAh লিথিয়াম ব্যাটারি আছে অ্যান্ড টাইপ সি চার্জার আছে, যেটা দিয়ে চার্জ করতে পারবে। 90 মিনিটস চার্জ দিলে 90 মিনিটস ইউজ করতে পারবে। এটার ব্লেডটা হলো ডুয়াল রোটেটিং, তাই ফাস্টার প্রিসিশন অ্যান্ড স্মুদার রেজাল্টস দেয়। আমি স্ক্রাবিং এর জন্য ইউজ করি আগারো আল্ট্রাসনিক ফেশিয়াল স্কিন স্ক্রাবার। এইটা ভীষণ ইউজফুল। আর এটাতে না স্টেইনলেস স্প্যাচুলা আছে, যেটা কিন্তু গুড ফর ইউর স্কিন। মানে এটা কোনো হার্ম করবে না তোমার স্কিনকে। এতে 4টে মোড আছে যেগুলো চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ক্লিনিং মোড, এটা হচ্ছে লিফটিং মোড, এটা হচ্ছে আয়ন প্লাস, আর এটা হচ্ছে নেগেটিভ আয়ন। এটা 24,000 পার মিনিট হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে, স্কিনকে ডিপলি ক্লেন্স করে উইদাউট ড্যামেজিং দ্য স্কিন। এটা ব্ল্যাক হেডস ও রিমুভ করতে সাহায্য করে অ্যান্ড পজিটিভ আয়ন মোডটা ফেশিয়াল পোর্স গুলো এফেক্টিভলি ডিপলি ক্লিন করে দেয়। ফার্স্ট আমি ইউজ করব হচ্ছে ক্লিনিং মোডটা। ক্লিনিং মোডটা দিয়ে আমি আমার ডেড স্কিন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো আমি রিমুভ করে নেব। এখন আমি একটা অ্যান্টি এজিং ক্রিম ইউজ করে নিচ্ছি, কারণ নেক্সট যে স্টেপটা আমি ইউজ করব সেটার জন্য একটা যে কোনো নাইট ক্রিম আর অ্যান্টি এজিং ক্রিম যেটা তোমরা ইউজ করো সেটাই তোমরা ইউজ করতে পারবে। আমি লিফটিং মোডটা সিলেক্ট করছি। লিফটিং মোডটা সিলেক্ট করে এটার মধ্যে
ওয়েভি যে সিলিকন প্যাডটা আছে এটা আমি ইনসার্ট করে দেব। এটাকে আমি ব্যাক এন্ড ফোর্থ ইউজ করব। এবার আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি, কারণ নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে পজিটিভ আয়ন। এটা কিন্তু ডিপলি স্কিনটাকে ক্লিন করবে, আর এটা আমি ইউজ করব ফর 3 মিনিটস। এবার আমি জাস্ট একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেব যাতে স্কিনটা ভালোভাবে নারিশড হয়ে যায়। আপনারা চাইলে কোনো লোশন বা কোনো ক্রিম যেটা আপনারা নাইটে ইউজ করেন সেরকম কিছু ইউজ করতে পারেন। এবার মনে হচ্ছে হেয়ারের জন্য কিছু একটা করি, তো হেয়ার স্টাইলের জন্য আমি ইউজ করি আগারো হেয়ার স্ট্রেটনার 2107। এটাতে আছে আয়নিক টেকনোলজি যেটা হেল্প করে ফ্রিজ ফ্রি স্মুথ এন্ড শাইনি হেয়ার। এটাতে আছে হ্যাঙ্গিং লুপ যেটা ইজ অফ স্টোরেজ। এটাতে অ্যান্টি হিটিং গ্লাভসও আছে ফর ইজি টু ইউজ, এন্ড এলইডি লাইটও আছে। আর লং এন্ড হোয়াইট প্লেটস এর জন্য তুমি এটাতে ম্যাক্সিমাম হেয়ার নিয়ে স্টাইলিং করতে পারবে, এন্ড স্টাইলিংটাও খুব প্রিসাইজ হয়। এটাতে পিটিসি হিটিং এলিমেন্ট আছে, তাই জন্য ফাস্ট হিটিং হয়। এটাতে আছে অ্যান্টি স্ক্যাল্ডিং কোম টিপস দ্যাট প্রোটেক্টস দ্য স্ক্যাল্প ফ্রম দ্য হিট। দেখো আমার চুলটা কতটা শাইনি আর সুন্দর লাগছে, ফ্রিজ ফ্রি হয়ে গেছে পুরো। আর কোনো টেনশন নেই, কারণ এটাতে আছে অটো শাট অফ বাটন, নিজে থেকে এটা শাট অফ হয়ে যায় ওভার হিটিং যাতে না হয় সেই কারণে। আর সুইবেল কট তো আছে, তো বিনা টেনশনে আরামসে তোমরা এটাতে কোম করে স্ট্রেট করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ মুখটা কতটা ক্লিন লাগছে। আমার আর পার্লার যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রোডাক্টস গুলো পারচেস করে নিতে পারো। কোন প্রোডাক্টস তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুলো না। সবার পুজো খুব ভালো কাটুক, ভালো থেকো। আর পুজোর সময় শপিং করবো না এটা তো হতে পারে না, আমার শপিং যদিও এখন শুরু হয়নি, বাট এবার আমি শুরু করব। আর যাচ্ছি গড়িয়াহাটে। গড়িয়াহাটে যদি শপিং না করি পুজোর সময় তাহলে তো শপিং করাই হলো না, তাই জন্য এখন গড়িয়াহাট যাচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে, গড়িয়াহাটে আজকে ঘুরবো আমরা একসঙ্গে। তোমাদের শপিং অলমোস্ট হয়তো হয়ে গেছে, বাট আমার শপিং বাকি আছে, তাই তোমাদের সাক্ষী রাখবো আমার শপিং এ। বেরিয়ে পড়েছি। এমনিতে তো দিনের বেলা শুটিং এই কেটে যায়, বেরোনো হয় না। আর যদি শুটিং নাও থাকে, কিছু কাজ থাকে, আজকে যেরকম বিশ্বকর্মা পুজো, বাট আমার অনেকগুলো কাজ আছে। এই যে এখানে পুজো হয়েছে, আর অলরেডি প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে অলমোস্ট। কিরকম মজা লাগছে, পুজো পুজো একটা গন্ধ চলে এসছে, তাই না? বাট এখন যাবো, ওই বললাম যে গড়িয়াহাট যাচ্ছি, গিয়ে তারপরে দেখি কি কি কেনা যায়। ভালো লাগছে দিনের বেলা বেরিয়ে, যে সব শপিং এ বেরিয়েছে এনারা, সবার হাতে একটা করে প্যাকেট। চলো গড়িয়াহাটে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আজকে এই যে আমি শাড়িটা পরেছি, এটা পরে কেমন লাগছে আমাকে? এটা কিন্তু আমার ব্র্যান্ডেরই শাড়ি, ফেমের শাড়ি। এখন শাড়ি বলতে আমি ফেমেরই শুধু পরি, অন্য কোনো ব্র্যান্ডের পরি না। তবে গড়িয়াহাটে গিয়ে এর সাথে না ম্যাচিং একটা ইয়ারিং কিনতে হবে। আমার কাছে একটা ইয়ারিং নেই, ছিল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। এখন যাচ্ছি যখন একটা কিনবো। চলো যেতে যেতে কথা হচ্ছে আবার। হ্যাঁ বলতে চাইছি এটাই যে গড়িয়াহাটে এসেছি এবং পুজোর শপিং শুরু করছি। জাস্ট এখন থেকে আমি পুজোর শপিং শুরু করছি। না এগুলো পুজোর জন্য। কি ব্র্যান্ডের শাড়ি পরেছো তুমি? আমি ফেমের শাড়ি, ও ফেমের ব্যাগটা গাড়িতে রয়ে গেছে, আমি ফেমের শাড়ি পরে আছি এখন। আচ্ছা বলছি যে একটুখানি ইয়ারিং কেনার দরকার আছে। হ্যাঁ একটু ইয়ারিং কেনা দরকার আছে। এই শাড়িটার সাথে আমার কোনো ইয়ারিং ছিল না, তো একটা দোকানে যাই আমরা। কেমন হলো দেখো, এমন ক্যামেরা, এমন ক্যামেরার লোক যে হচ্ছে কি ল্যাপে অন করে না। এই যে অ্যাকশন। দাদা এটা কত? 350 একটু কম হবে না? কানের দুলটা পরে নিয়েছি, ভালো লাগছে। এবার কমপ্লিট লাগছে না, তাও ঠিক কমপ্লিট লাগেনি, কারণ মেকআপ করা বাকি আছে, সেটা অবশ্য আলাদা হবে। শপিং করতে গড়িয়াহাটে বেস্ট লাগে, তার কারণ হচ্ছে ঠিক আছে মলে তো সবসময় সারা বছরই শপিং করি, বাট গড়িয়াহাটে যেভাবে বার্গেনিং করা যায়, এত ভ্যারাইটি অফ জিনিস থাকে, সেই কারণে আমার মনে হয় যে গড়িয়াহাটটা যদি শপিংয়ের জন্য পুজোর লিস্টে না রাখি তাহলে পুরো পুজোটাই ইনকমপ্লিট। পুজোর শপিং মানে গড়িয়াহাট, তার কারণ হচ্ছে ভালো, মানে এক শটে কি বলে ওটাকে, ওয়ান টেক শট। কেমন লাগছে? এরকম আর্টিস্ট নিয়ে কাজ করো, তোমার সব অ্যাপ্রুভ হয়ে যাবে তাড়াতাড়ি।
কি কম্প্রোমাইজ করতে হয়। অনামন নায়িকা ডুবমার হয়ে খাচ্ছে আর আমি টাকা দিচ্ছি। আমি চুরি করে খেয়ে নিই। আমি খাবো না, জল ফল খাবো না। না 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 না, কত আমার বাড়ির চাবি। মানে শর্টের জন্য এত ডেডিকেটেড কাউকে দেখিনি। ট্যাক্সি দাঁড় করে দিয়ে জ্যাম। আমি এরকমই যখন শর্ট দিই তখন খুব মন দিয়ে শর্ট দিই, দেখো দেখছে ভালো কাটাবেন। বেশি নয়, মাত্র 2 ঘন্টা লেট, ঠিক আছে, বাট এইটুকু আমরা সহ্য করে নিই আর কি করা যাবে। এসআই হাউসের মোস্ট এক্সক্লুসিভ। না না, আমার শরীর ভীষণ খারাপ, জ্বর হয়েছে। আর ওই দেখো ট্রাকে করে আমায় দেখতে এসেছি। কালেকশনটা এখানে রয়েছে, আপনি একটা জাস্ট ট্রাই করতে পারেন, দেখতে পারেন। যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে পারচেজ শিওর। আমি একটা পুজোর জন্য স্পেশাল নেব করছি। তো শুটও করলাম, শপিংও করলাম, আরো শপিং বাকি আছে, হয়তো শুটিং এর পরে করবো সেটা। এখন তো শুট চলছে আর মজাও লাগছে, বেশ পুজো এসে গেছে। মেকআপ করছি, সাজছি, যেটা করতে ভালোবাসি সবসময় সেটাই করছি। তার সঙ্গে শঙ্খজিতের সাথে আমার দেখা হয়েছে এতদিন পর, সৌম্যর সাথে দেখা হয়েছে, ওর সাথেও দেখা হয়েছে, ওর নামটাই ভুলে গেছি, দেবায়ন। হ্যাঁ, দেবায়নের সাথে দেখা হয়েছে, খুব ভালো ছিল। চলো শঙ্খজিৎ ছাড়া সবাই পৃথিবীর যাই। এক নম্বর মানে তোরা মানে এবারে তুমি যে র্যাম্প ওয়াক করবে কেমন লাগবে তোমার? দেখো আমি র্যাম্প আমার কেমন লাগবে থেকে কেমন লাগবে সেটা হচ্ছে বেশি। পরে করবো সেটা। শপিং করবো কখন? অন্ধকার হয়ে গেল। শপিং হয়ে গেছে তো? ও হয়ে গেছে, তাহলে বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে আজকে দিনটা কাটিয়ে আমার খুব ভালো লাগলো। যদি তোমাদের ভালো লাগে এই ব্লগটা, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।